হ্যালো বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। তো বন্ধু, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু একটু খারাপ আছে, যেহেতু যে পরিমাণে গরম পড়েছে তাতে আর কতটা ভালো থাকা যায় বলো। তো এখন দেখো, বিছনাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু বেড কাভারটা চেঞ্জ করেছি। বেড কাভারটা চেঞ্জ করে ছেলেকে বলেছি তুমি ক্যামেরা ধরো বাবা। ও ক্যামেরা ধরছিল, আর আমি বেড কাভারটা চেঞ্জ করে বাড়ির সাইজগুলো গুছিয়ে নিয়ে আর বাইরে যাবো জামা কাপড়গুলো ভিজাতে। তো চলো যাওয়া যাক। তো চলো, এত বুঝতে পারছো কতটা রোদ আছে। তো আমি ছেলেকে বললাম তুমি ছাতা নিয়ে দাঁড়াও বাবু, আমি জামা কাপড়টা ভিজিয়ে নিই। জামা কাপড়টা ভিজাতে ভিজাতে মাথা পুরো ঘুরে যাচ্ছে আমার মানে এতটাই রোদ আমাদের উঠোনে বলার বাইরে। তো এখন যাব আমি। তো দেখতে পাচ্ছ ছেলে একটা জলের বোতল, আর আমার হাতেও কিন্তু একটা জলের বোতল। এটা রুটিন, কদিন ধরে এই রুটিনটা চলছে আমার মধ্যে, যেটা হলো আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই, তো আমি যাই একজনের বাড়িতে জল রাখতে। তারা আমাকে বলে, প্রতিদিনই বলে যে যখন যেটা প্রয়োজন হবে ফ্রিজে রেখে যাবে, আর প্রতিদিন জল 2 বোতল জল রেখে যাবে, যেহেতু জল গরমে একটু ঠান্ডা জল খেলে ভালোই লাগে। আর দুঃখের বিষয় আমার বাড়িতে ফ্রিজ নেই, তো এই কাকিমার বাড়িতে চলে এসেছি। আর ওদেরকে বাইরে থেকে বলছি কি আমার বোতলগুলো একটু রাখবি, আমার বোতলগুলো একটু রাখবি, এই নিয়ে একটু হাসাহাসি চলছিল। তাই কাকিমাকে বললাম, কাকিমা তুমি কি রাগ করছো? তো বললো, কাকিমা তখন বলছিল কেন রাগ করতে যাব, তোমার যখন ভাল লাগে তুমি তখন এসে যা প্রয়োজন হয় রেখে যাবে। তো ওর মাম্পি রীতিমতো আমার 2 বোতল জল রেখে দিয়ে ও 1 বোতল জল অগ্রিম আমাকে দিচ্ছিলো যে তুমি রোদ থেকে এসছো, জলটা খাও। তো আমি বসে বসে জলটা খাচ্ছিলাম। আর এই মিনিটা ওদের বাড়িতেই থাকে, খুব কিউট একটা মিনি। তো আমাকে জলের বোতল অলরেডি দিয়ে দিয়েছে মাম্পি, আমি জল খাচ্ছি আর বসে বসে কাকিমার সাথে গল্প করছিলাম। আমার একটু প্রয়োজনীয় কথা ছিল, কাকিমার সাথে দরকারি কথা ছিল। তো যাই হোক, কী বলতে কি বলে ফেলছি। আসলে গরমে মাথার ঠিক নেই। তো আমি বললাম কাকিমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে যেহেতু জামাকাপড়গুলো কাচতে হবে, জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি। আর যত বেলা যাচ্ছে রোদের তাপটা ততটা বেশি বাড়ছে। এখন বাজে প্রায় 11টা মতো বাজে, আমি জলটা রাখতে এসেছিলাম তখন। আর কাকিমা বলছে এখন যেতে হবে না, বাড়ি গিয়ে কী করবে, এখানেই বসে গল্প করো, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তা বললাম না, আমি বাড়ি যাব, বাড়িতে যেহেতু জামাকাপড় ভিজিয়ে এসেছি বাড়িতে যেতেই হবে আমাকে, না গেলে জামাকাপড়গুলো কাচবে কে? আর আমি ছাড়া তো কেউ কাচার নেই। তো চলো জলটা খেয়ে বাড়ির দিকে রওনা হওয়া যাক। বাড়ির দিকে জামাকাপড়গুলো কেচে আগে ছাদে শুকো দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি একদম ঘন্টাখানিকের মধ্যে শুকিয়ে যায়। যে পরিমাণে রোদ উঠেছে আমাকে কেটে মনে হয় ঝুলিয়ে দিলে শুকিয়ে যাবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে অলরেডি চলে এসেছি, বাড়িতে চলে এসে জামাকাপড়গুলো এবার কেচে যাবো ছাদে। আর আমি প্রথমত ছাতা মাথায় দিয়েই কাজ করা হয়, কিন্তু ছাতাটা ধরতে একটু অসুবিধা হয়ে যায়, ছাতা ধরবো না কাচবো। আর কলে জল পড়ে যাচ্ছে, ওই কলের ছিঁড়ে দেখতে পাচ্ছ আমাদের। তো কেচে আমি ছাদে অলরেডি চলে এসেছি। দেখো জামা কাপড়গুলো রাখবো। আর সব থেকে একটা মানে ভুল করে ফেলেছি, যেটা হলো ছাদে এসছি আমি কিন্তু জুতো পরতে ভুলে গেছি। তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছি আর জুতো পরিনি, আর পা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। আমি তাই ছেলেকে বলছি, বাবু আমার পা ভীষণ জ্বলে যাচ্ছে। তো আমার ছেলে বলছে মা আমার জুতোটা নাও। আমি বলছি না, তো তোর জুতো আমি নিতে গেলে তো তোর পাটা জ্বলবে না, ততএব থাক, আমার পাটাই জ্বলুক, অসুবিধা নেই, তোর পাটা ঠিকঠাক। তো আমি জামা কাপড় নাড়ছিলাম আর একটু লাফালাফি করছিলাম। তো দেখো ওই দেখো আমার পা দুটো যেহেতু এতটাই পরিমাণে জ্বলছে আমার আর সহ্য হচ্ছে, তাই ছেলেকে বলছিলাম বাবু আমি আর পারছি না, পা দুটো এত পরিমাণে জ্বলছে। সেই পরিমাণে রোদ। আর চারিদিকটা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে রোদ উঠছে, দিনের যত দিন যাচ্ছে তত মানে গরমটা গত বছরের থেকে এইবারে মানে গরমটা একটু বেশিই পড়বে। এখন শুরুতেই যা অবস্থা। তো আমার কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আমি ঘরে পৌঁছে গেছি। ছেলের চানটা আগেই হয়ে গেছে, আমার পুরো কাজ কমপ্লিট, ঘর দুয়ার পরিষ্কার। এবার ছেলেকে খেতে দিতে হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলের খিদে পেয়ে গেছে। তা আমি ছেলেকে জিজ্ঞেস করছি খিদে পেয়েছে? তখন ও বলছে খিদে পেয়েছে। আমি বলছি হ্যাঁ খাবার দেবো। তো ছেলেকে খাবার দাবার খাইয়ে নিয়ে এবার আমি খাবো। তা চলো ছেলেকে খাবার দাবার খাইয়ে নিই। তো ও একা হাতে খেতে দিলে কী হয় জানো তো, অনেকটা দেরি করে। 10 মিনিটের খাবার 1 ঘন্টা বসে খাবে, ওই জন্য একটু হাতে ধরে খাইয়ে দিই। তো বন্ধুরা ওর খাবার তো আমি তখন ক্যামেরা করতে পারিনি, একটু তাড়াহুড়োই ছিলাম। তো আমি এই যে খাচ্ছি দেখতে পাচ্ছ, টক ডাল করেছিলাম আজকে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে মানে দেখাইনি। তো টক ডাল, উচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা। তো চলো আমি তো খাওয়া দাওয়া করিনি, এই গরমে হালকা খাবার একদম বেস্ট। খাওয়া দাওয়া করিনি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই। এই গরমে সুস্থ থাকো, ভালো থাকো আর ঘরের মধ্যে থাকো। তো চলো আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন দিনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। টাটা।